নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যেটা বলা যায় যে কংগ্রেস কি সত্যি চায় পশ্চিমবঙ্গের কংগ্রেসটা বেঁচে উঠুক? 2019-এর আগে এবং পরে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ডাক দিয়েছিল ভারত মুক্ত কংগ্রেস, কিন্তু তা বাস্তবে সম্ভব হয়নি এবং সম্ভব হওয়ারও কথা নয়, কারণ কংগ্রেস দলের যে ঐতিহ্য স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এবং মানুষের মধ্যে কংগ্রেসের একটা বনেদিয়ানা বলা যায়, বনেদিয়ানা মতন একটা ব্যাপার রয়ে গেছে কংগ্রেসের মধ্যে। মানে কংগ্রেস মানে একটা আলাদা ব্যাপার। স্বাধীনতা আন্দোলন, তার পরবর্তী ক্ষেত্রে নেহেরু, পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, ফলে কংগ্রেসের একটা ধারাবাহিক ঐতিহ্য রয়ে গেছে এই দেশ। বিশেষ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কংগ্রেসের যে লড়াই, এই লড়াই সর্বভারতীয় ক্ষেত্রে একটা বড় ছাপ ফেলে রেখে দিয়েছে এর এই দেশের মানুষের কাছে। সেই ভারতমুক্ত, কংগ্রেস মুক্ত ভারতের ডাক দিয়ে বিজেপিও সফল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেসের ক্ষেত্রে সর্বভারতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি ক্রমশ পরিবর্তন হচ্ছে। কংগ্রেসকে তারা এমন একটা জায়গায়, রাজ্য কংগ্রেসকে তারা পৌঁছে দিয়েছেন যে যেখানে দাঁড়িয়ে কংগ্রেস আর নিজের জায়গায় ফিরে আসতে পারছেন না। অধীর চৌধুরী একটা মুখ ছিলেন, একজন নেতা ছিলেন, পার্লামেন্টের বিরোধী দলনেতা ছিলেন। অধীর চৌধুরীর নিজের এলাকায় একটা প্রভাব ছিল। বাম আমলেও অধীর চৌধুরী কিন্তু মানে জিতেছেন বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে। ঠিকই সেই সময় অধীর চৌধুরীর যারা সাকরেত ছিলেন, বা আরও ভালো করে বলা যায় যে অধীর চৌধুরীর হাতে যাদের রাজনীতির শিক্ষা শুরু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তারা তৃণমূলে চলে যায়, অধীর চৌধুরী নিঃস্ব হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি একটা লড়াই রেখে গেছেন এই রাজ্যের ক্ষেত্রে, সর্বভারতীয় ক্ষেত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং কংগ্রেস দলকে বাঁচাতে। সেই অধীর চৌধুরী এই মুহূর্তে নেই। নতুন রাজ্য সভাপতি হয়েছেন শুভঙ্কর অনেক পুরনো দিনের কংগ্রেস কর্মী, অত্যন্ত ভদ্র একটি ছেলে, শিক্ষিত ছেলে। তার পরিবারেরও একটা বড় শিক্ষার বাতাবরণ রয়েছে তার পরিবারের মধ্যেও, এবং খুব শান্ত স্বভাবের হচ্ছে শুভঙ্করের বয়স কত হবে? 62 হবে, 62-63 হবে। শুভঙ্করকে আমরা যখন দেখেছি, যখন চ্যানেলে নিয়ে আসা হতো বিভিন্ন বিতর্কে, সবাই উত্তেজিত হলেও শুভঙ্কর কিন্তু উত্তেজনা না ছাড়িয়ে কংগ্রেসের যে বক্তব্য, সেই বক্তব্যটাকে মানুষের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করত। এহেন শুভঙ্কর এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছে। নিঃসন্দেহে তিনি নতুন সভাপতি, সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সবাই আশা করছেন যে শুভঙ্করের হাত ধরে কংগ্রেস বেঁচে উঠুক, অন্ততপক্ষে এই রাজ্যে কংগ্রেস বেঁচে উঠুক। কিন্তু যে বিতর্কটা থামছে না, যে কংগ্রেসকে কেন, এই রাজ্যের কংগ্রেসকে কেন সর্বভারতীয় কংগ্রেস এভাবে তিলে তিলে মেরে ফেলতে চাইছে, কেন তারা চাইছেন যে তাদের এই তৃণমূলী প্রেম বা মমতা বন্দ্যোপাধ্যায় প্রেম তারা কিছুতেই ভুলতে পারছেন না কেন সর্বভারতীয় কংগ্রেসকে তো হারিয়েছে গোয়া থেকে শুরু করে আরও বেশ কিছু ছোট রাজ্যে এই তৃণমূল হঠাৎ করে প্রার্থী দিয়ে কংগ্রেসের ভোট কেটে কংগ্রেস যাতে শাসন ক্ষমতায় না আসতে পারে। অনেকে বলে সেটা আরএসএসের নির্দেশ বা বিজেপির নির্দেশে তৃণমূল এই কাজ করেছে, ফলে ত্রিপুরায় এই ঘটনা ঘটেছে। ফলে কংগ্রেসের তৃণমূল সম্পর্কে কংগ্রেসের এত কেন, এই প্রশ্ন কিন্তু কংগ্রেস দলের মধ্যে আছে। শুভঙ্কর সভাপতি হওয়ার পরও নতুন করে আবার উঠছে। ঠিকই এই জায়গাটা নতুন সভাপতির একটা বড় দায়িত্ব পালন করতে হবে, যে কংগ্রেস, প্রকৃত কংগ্রেস, সেই পুরনো কংগ্রেস বা আন্দোলনমুখী কংগ্রেস, বা যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, কিন্তু যারা তৃণমূলে যাননি, পুরনো নতুন সবাইকে নিয়ে একজোটে যদি কাজ করতে পারেন, তাহলে নিশ্চয়ই
কংগ্রেস আবার কিন্তু ঘুরে দাঁড়াবে, কারণ এখনও এই রাজ্যে কিন্তু কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে, হয়তো সংখ্যায় কম, কিন্তু একটা ভোট ব্যাংক আছে এখনও কংগ্রেসের। এবং সেই কাজ যদি শুভঙ্কর করতে পারে, নিঃসন্দেহে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা বড় জয় হিসাবে, কংগ্রেসের জয় হিসাবে, এবং যার নেতৃত্ব শুভঙ্কর দিয়েছে যে সেই হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন। যে নেতৃত্বটা একসময় অধীর চৌধুরী দিয়েছিলেন সাম্প্রতিককালে। অনেক নেতা আছেন, আব্দুল মান্নানের মতন একজন সিনিয়র নেতা, যিনি বিরোধী দলনেতা হয়েও ট্রেনে করে আসা যাওয়া করতেন এবং হাওড়া স্টেশন থেকে বিধানসভায় আসতেন বিধানসভার গাড়ি করে, বিরোধীদের নেতা হয়েও, যিনি কার্যত ক্যাবিনেট র্যাঙ্কের, বিরোধীদের মানে ক্যাবিনেট মিনিস্টারের সমপর্যায় হয়, একদম সৎ ভদ্র মানুষ, যিনি আইন কানুন সম্পর্কে জানেন, যিনি পোড় খাওয়া কংগ্রেস নেতা বলা যেতে পারে। বহুবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন, গণিকান্ত চৌধুরী হচ্ছেন তার মূল প্রেরণাদাতা। ফলে এরকম মানুষরা কিন্তু আছে এখনও কংগ্রেসে। উত্তরবঙ্গে আছেন মিঠুদা, এরকম অনেক মানুষ কিন্তু রয়েছেন। এই সব মানুষগুলোকে যদি শুভঙ্কর আবার নতুন করে যুক্ত করতে পারেন, আবার নতুন করে রাজনীতির ময়দানে নামাতে পারেন, পুরনো কংগ্রেস, নতুন কংগ্রেস, তাহলে কিন্তু কংগ্রেসেরও এই রাজ্যে একটা সম্ভাবনা আছে। সেটা কতটা পারবে ভবিষ্যৎ বলবে। কিন্তু সর্বভারতীয় নেতাদের যে প্রেম তৃণমূলের প্রতি, এই প্রেম যতদিন না দূর হবে ততদিন এই রাজ্যের যত সভাপতি বদল করুন, যত নেতৃত্বই বদল করুন, কংগ্রেসের কিন্তু পুনরুজ্জীবন হবে না। কংগ্রেসকে পুনরুজ্জীবন করতে হলে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বকে কঠোর হতে হবে। যদি কঠোর না হয় তাহলে তাদের পক্ষে, এই রাজ্যের পক্ষে, কংগ্রেসের পক্ষে চলা খুব মুশকিল। এ রাজ্যের কংগ্রেস চায় মমতা ব্যানার্জি বা তৃণমূল বিরোধী আন্দোলন করতে, সেই আন্দোলনের অধিকার কংগ্রেসকে দিতে হবে। শুধু সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপট ভাবলে হবে না। রাজ্যের প্রেক্ষাপট যদি না ভাবেন, তাহলে রাজ্য থেকে যে আসনগুলো হয়, নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনে জয়ের সম্ভাবনা থাকে না। কাজে রাজ্যের পরিস্থিতিকে বিচার করতে হবে সর্বভারতীয় নেতৃত্বকে, এবং বিচার করে যাতে আসন কিছু পেতে পারে, যে আসন পরবর্তী ক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে তাদের কাজে লাগতে পারে, এই চিত্র, এই বাস্তব বুদ্ধিটা যদি সর্বভারতীয় নেতৃত্বের না আসে, তাহলে সেক্ষেত্রে এই কংগ্রেস যত পরিবর্তন করুক নেতৃত্বর, ততটা কিন্তু লাভ হবে না। ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে তৃণমূলী প্রেম তাদের ছাড়তে হবে, রাজ্য কংগ্রেসকে স্বাধীনতা দিতে হবে, আন্দোলন লড়াই করার বিরুদ্ধে স্বাধীনতা দিতে হবে। এবং এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে, আরজিকর থেকে শুরু করে নানা জায়গায় ঘটনা ঘটে যাচ্ছে, কংগ্রেসের তো এককভাবে আরও বড় আন্দোলন করা উচিত। সর্বভারতীয় একটা রাজনৈতিক দল, আন্দোলন করতে করতেই তো তবেই মানুষ আসবে পাশে। একবারে আন্দোলন করলেই সবাই আসে না পাশে। ধীরে ধীরে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে কংগ্রেসকে। কিন্তু সেটা করতে গেলে কেন্দ্রীয় নেতৃত্বের যে বাধা, সেই বাধা কাটাতে হবে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বকে প্রথমে ঠিক করতে হবে যে রাজ্য কংগ্রেসকে স্বাধীনতা দিতে হবে। সেই স্বাধীনতা দিলেই বোধহয় রাজ্য কংগ্রেস তার নিজের মতন করে যদি আন্দোলন সংগ্রামের রূপরেখা তৈরি করতে পারে শাসক দলের বিরুদ্ধে, তবে নিশ্চয়ই কংগ্রেস সফল হবে। শুভঙ্করের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। অধীর চৌধুরী একটা ব্যক্তি ছিলেন নিঃসন্দেহে, তার একটা নিজের জগৎ ছিল, নিজের নির্দিষ্ট জায়গা ছিল সংখ্যালঘু মানুষদের মধ্যে। মুর্শিদাবাদ বা মালদা বা অন্যত্র জায়গায় তার একটা দাপট ছিল, কিন্তু সেই দাপটও তো সবসময় কাজে লাগে না, তা এবারের নির্বাচনেও প্রমাণ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসকে যদি আন্দোলন বিমুখ করে দেয় কেন্দ্রীয় নেতৃত্ব, তবে কংগ্রেস সফল হবে না। সেই সফলতা আনতে হলে তৃণমূলী প্রেম ছেড়ে কংগ্রেসকে স্বাধীনতা দিতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের। তাহলেই বোধহয় নেতৃত্ব বদল করা যথার্থ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। আপাতত এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।